মুক্তা রুই দাস। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিছু, কি দেখাতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি? দেখো, ফলো 7,100, ফলোয়িং 8,400। বোঝো এতটা উদার মনের মানুষ দিদি ভাই, কি বলবো, খুব ভালো। এই দেখো অরিজিনাল, দেখো দিদি ভাই কোথা থেকে এসছো? তেঘড়িয়া থেকে এসছে। তেঘড়িয়া থেকে এসছো। কি সমস্যা? এই যে ফোনের সমস্যা, কি ভিডিও নিচ্ছে না, সব লাল লাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, ওই জন্য আসলাম দিদিভাইয়ের কাছে। দেখেছো তাহলে অবস্থা বোঝো। সুইচটা ইয়েটা খোলো। বলছে ঠিক হবে তো দিদিভাই? ঠিক হবে না এমন কোনো কথা নেই, নিজেকেই ঠিক করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে ফলো থেকে ফলোয়িং যেন কম থাকে, এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা যেন কখনো মাথা থেকে বেরিয়ে না যায়। এই যে যে ফলো রয়েছে 7,100, এর থেকে ফলোয়িংটা সবসময় কম রাখতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। কিন্তু উনি উদার মনের মানুষ, যে ওনারা কীভাবে ফলো করে দেখো, ওনাদের কেসটা দেখো। এই যে যারা সামনে পোস্ট আসে কমেন্ট করে, এই যে কমেন্ট করে যাদের পাশে ফলো চিহ্নটা আছে, এই যে যাদের পাশে এই ফলো চিহ্নটা আছে, সে কিন্তু ফলো করতে বলেনি, উনি টাচ টাচ করে ফলো করে যাচ্ছে। দেখো অবস্থাটা বোঝো। এগুলোকে ফলো করব না? না, কেন ফলো করবি তুমি? আচ্ছা এ তো আচ্ছা একটা আচ্ছা। কমেন্ট করেছে, যা তোকে কমেন্টে রিপ্লাই করবে। তো দেখো এভাবেই উনি ফলো করে 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 এই ফলো লিস্ট বানিয়ে নিয়েছে দিদি ভাই। দেখো তাহলে এখন কি করতে হবে? এখন নিজের ভুল নিজেই শুধরে নিতে হবে, এখন ফলোয়িংটা কমিয়ে দিতে হবে, এভাবে আর ফলো করা যাবে না। সবসময় ভিডিও দেখে যারা তোমাকে বন্ধু করবে তাদেরই তুমি বন্ধুটা ফিরিয়ে দেবে। তাহলে কি করতে হবে চলো দেখো। তাহলে এই কি অবস্থা দেখো, দেখেছো? 8,428 জন ফলোয়িং। এবার দেখো ওনার দেখো উনি কি করে রেখেছে। এত উদার মনের মানুষ, কি ভাষা নেই কোনো। দেখো তবুও কিন্তু দেখো 4,900 জন শুধু বন্ধু। এতটা বন্ধু কারোর থাকতে পারে? তবু উনি বন্ধু, কিন্তু উনি সবাইকে বন্ধুও পাতিয়ে নিয়েছে। যাই হোক, ম্যানেজে গিয়ে দেখতে হবে লাস্ট ওনার সঙ্গে 90 দিন কার সঙ্গে ওনার রিলেশন নেই, সেটাকে ওনার কি করতে হবে, ডাইরেক্ট এখানে গিয়ে ডাইরেক্ট আনফ্রেন্ড করে দিতে হবে। এখানে জাস্ট গিয়ে এখানে এরকম করে আনফ্রেন্ড করে দিতে হবে। কিন্তু এরা অ্যাক্টিভ নয়, দিদিভাইয়ের সঙ্গে অ্যাক্টিভ নয়। এদের কি করতে হবে, একদম ধরতে হবে, আনফ্রেন্ড করতে হবে, এরকম করে আনফ্রেন্ড করে দিতে হবে। এরা একদম অ্যাক্টিভ নয়, যেহেতু ওনার ভিডিও পোস্ট কিছুই দেখে না, তাহলে ওনাদের রেখে কী লাভ বলো? কোনো লাভ আছে? তোমরা এই প্রশ্নের উত্তর দাও। দেখো 4,958 জন শুধু বন্ধু, তাহলে কজন বেঁচে থাকলো ফলো? তার থেকে বেশি উনি যাকে পেয়েছে তাকেই উনি ফলো করে দিয়েছে। কি উনি এতটাই ভালো মানুষ যে উনি যাকে পেয়েছে তাকেই ফলো করে দিয়েছে। কিন্তু এই ফলো লিস্টটা কমাতে হবে, নিচের 90 দিন একদম নিচু দিয়ে যারা ওনাকে টোটালি ভিডিও পোস্ট কিছুই দেখছে না, এদেরকে টোটালি বাদ দিয়ে দিতে হবে, বাদ দিতেই হবে। ফেসবুকই বলছে, এই দেখো ফেসবুকই বলছে, দেখো এখানে যাবে তুমি, তোমার এই ইসে চলো, আইডিতে ঢোকো, অ্যাবাউটে চলো, অ্যাবাউটে গিয়ে সিমোল ফ্রেন্ডে চলো, এখানে গিয়ে ম্যানেজে ঢোকো, ম্যানেজে গিয়ে দেখো লাস্ট 90 দিন তোমার সঙ্গে কোনো রিলেশন নেই। এই দেখো 225 জন তো টোটালি তোমার কিচ্ছু দেখে না, এদেরকে টোটালি ধরতে হবে, এরকম আনফ্রেন্ড করে দিতে হবে। এটা আমি বলছি না, এটা কিন্তু ফেসবুক বলছে। দেখো লাস্ট 90 দিনে ফেসবুক বলে দিচ্ছে যে এদের সঙ্গে কোনো রিলেশন নেই, টোটালি ও কিছু দেখে না, কিছু কেন। এটা অবশ্যই করে দেবে, ঠিক আছে? এটা ধরবে, এরকম আনফ্রেন্ড করে দেবে। কারণ এদের সঙ্গে, এরা টোটালি ফেসবুকে কাজ করে কিনা জানা নেই, কিন্তু এরা টোটালি দিদিভাইয়ের সঙ্গে যুক্ত নেই। এই কাজটা করে দেবে অবশ্যই বাড়িতে হ্যাঁ গিয়ে। হ্যাঁ। তাহলে চলো এই কাজটা করো, আর নিজের আইডিটাকে সুরক্ষিত রাখো। যে কাজটা করেছে এরকম কাজ কিন্তু তোমরা কেউ করো না। দেখো একটু ভালো করে দেখে নাও, দেখো ফলোয়ার 7,100 আর 8,400 শুধু ফলোয়িং। যাই হোক, ভালো মানুষ তাই করেছে, সবাই ভালো মানুষ। দিদিভাইয়ের মুক্তা রুই দাস, দিদিভাইয়ের পাশে থেকো, দিদিভাইও পাশে আছে, সুন্দর সুন্দর ভিডিও করে, অবশ্যই সবসময় পাশে থেকো।